الحمد لله وأصلي وأسلم على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد إخوة الكرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ সংকলিত এবং শেখ উসাইমিন মুহাম্মদ বিন ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত শারহুল মুআতিল আতিকাদ থেকে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব। হিসাব সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন, এর আগে তিনি শাফাআ বিষয়ে আলোচনা করেছেন এবং শাফাআর পরেই তিনি বলেছেন, শাফাআ শেষ হওয়ার পরেই ফায়ুহাসিবুহুমুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ আযজা ওয়া জাল তার বান্দাদের হিসাব গ্রহণ করবেন। ওয়া তুনসাবুল মাওয়াজিন, এবং দাড়িপাল্লা প্রতিষ্ঠা করা হবে। ওয়া তুনশারুদ দাওয়াবিন, এবং খাতাপত্রগুলো নামায়ে আমলগুলো খুলে দেয়া হবে। ওয়া তাতাতায়ার সুহুফুল আমাল ইলাল আইমানি ওয়াশ শামাইল, এবং মানুষের নামায়ে আমালগুলো তার ডানে বামে উঠতে থাকবে। فأما من أوتي كتابه بيمينه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। এই পরিপ্রেক্ষিতে তিনি সূরাতুল ইনশিকাকের 7 থেকে 12 নম্বর আয়াত উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا فسوف يحاسب حسابا يسيرا। যার কিতাব তার ডান হাতে দেয়া হবে, অচিরেই তার সহজ হিসাব তার থেকে সহজ হিসাব নেওয়া হবে, সহজভাবে হিসাব নেওয়া হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবারের কাছে খুশি হয়ে ফিরে যাবে, হৃষ্টচিত্তে ফিরে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, আর যার কিতাব তার দেশ থেকে দেয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যু কামনা করবে, সে ধ্বংসকে আহ্বান করবে। ওয়াসলা সাঈরা, এবং সে জাহান্নামে নিপতিত হবে। এই হলো হিসাব সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর দেয়া বক্তব্য। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, সে ব্যাখ্যাটা হচ্ছে, প্রথমে তিনি বলেছেন আল হিসাব লুগাতান আল আদাদু। হিসাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আদাদ বা সংখ্যা। ওয়াশারআন ইত্তিলাউল্লাহি ইবাদাহু আলা আমালিহিম, শরীয়তের পরিভাষায় হিসাব হলো বান্দাকে আল্লাহ আযজা ওয়া জাল তাদের কর্ম সম্পর্কে অবগত করবেন, এই বিষয়টাকে হিসাব বলা হয়। ইয়াউমুল কিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তাদের কর্ম সম্পর্কে অবগত করবেন, এটি হচ্ছে হিসাব। শরীয়তের পরিভাষায় এটাকে হিসাব বলা হয়। আর এই হিসাবের বিষয়টা হুয়া সাবিতুন বিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ইজমাইল মুসলিমিন, এটা কোরআনে কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং মুসলমানদের ইজমা দ্বারা প্রমাণিত, প্রতিষ্ঠিত। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা সম্পর্কে বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, নিশ্চয়ই আমার দিকেই হচ্ছে তাদের প্রত্যাবর্তন, অতঃপর ইন্না আলাইনা হিসাবাহুম, আমার উপরেই তাদের হিসাবের দায়িত্ব। وكان النبي صلى الله عليه وسلم يقول في بعض صلاته اللهم حاسبني حسابا يسيرا। সুন্নাহ থেকে এর প্রমাণ হলো, হিসাবের বিষয়টা সুন্নাহ দ্বারা প্রমাণিত। এর প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় সালাতে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ তুমি আমাকে সহজভাবে আমার থেকে হিসাব নাও। فقالت عائشة رضي الله عنها ما الحساب اليسير। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব বলতে কি বুঝায়? قال أن ينظر في كتابه فيتجاوز عنه। সহজ হিসাব হচ্ছে যে আল্লাহ আযজা ওয়া জাল বান্দার নামায়ে আমলের দিকে তাকাবেন, ফায়াতাজাওয়াজু আনহু, এরপরে সেটাকে উপেক্ষা করবেন, সেই কিতাবের দিকে তাকিয়ে বাকি বিষয়গুলোকে উপেক্ষা করবেন। রাওয়াহু আহমদ ওয়া ক্বালা আল আলবানী ইসনাদুহু জাইয়্যিদ। এই হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটার সনদকে উত্তম বলে মন্তব্য করেছেন।
وأجمع المسلمون على ثبوت الحساب يوم القيامة মুসলমানদের এই বিষয়ে ঐক্যমত্য রয়েছে যে ইয়াউমুল কিয়ামা হিসাব হবে। ওয়াসিফাতুল হিসাব লিল মুমিন, মুমিনদের থেকে কিভাবে হিসাব নেওয়া হবে, মুমিনদের থেকে হিসাব নেওয়ার বিবরণ হলো আন্নাল্লাহ ইয়াখলু বিহি ফায়ুকাররিরুহু বিযুনুবিহি, যে আল্লাহ আযজা ওয়া জাল তার মুমিন বান্দাদেরকে একাকী দেখে নেবেন, ফায়ুকাররিরুহু বিযুনুবিহি, এবং তার থেকে তার গুনার স্বীকারোক্তি নিয়ে নেবেন। হাত্তা ইযা রাআ আন্নাহু ক্বাদ হালাক, যখন তিনি দেখবেন যে বান্দা ধ্বংস হয়ে যাচ্ছে তার গুনাহের কারণে, ক্বালাল্লাহু লাহু, কিংবা বান্দা যখন দেখবে এইটুকু বুঝতে পারবে যে সে ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আল্লাহ আযজা ওয়া জাল তাকে বলবেন সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আমি তোমার এই গুনাহগুলোকে দুনিয়াতে দেখে রেখেছিলাম এবং আজকের দিনে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ফায়ুতা কিতাবু হাসানাতিহি, তখন তাকে তার ভালো পুণ্যকর্মের কিতাবটি তার হাতে তুলে দেয়া হবে। ওয়া আম্মাল কুফফার ওয়াল মুনাফিকুন ফায়ুনাদা বিহিম আলা রুউসিল খালায়েক, কাফির এবং মুনাফিকদের বিষয়ে ফায়ুনাদা বিহিম আলা রুউসিল খালায়েক, সমগ্র সৃষ্টির সামনে তাদেরকে ডেকে বলা হবে, হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, যে এরাই হচ্ছে সেই সব লোক যারা তাদের রবের উপরে মিথ্যারোপ করেছে। আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, জেনে রাখো আল্লাহর লা'নাত হচ্ছে, অভিসম্পাত হচ্ছে জালিমদের প্রতি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওয়াল হিসাব আমুন লিজামিইন নাস, হিসাব সব মানুষের থেকে হিসাব নেওয়া হবে, তবে কেবল তাদের থেকে নেওয়া হবে না, ইল্লা মান ইসতিসনাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব থেকে আলাদা করেছেন, কেবল তারা ব্যতীত অন্য সবার হিসাব নেওয়া হবে। এবং যাদের হিসাব নেওয়া হবে না তারা হচ্ছেন ওহুম সাবউনা আলফাম মিন হাদিহিল উম্মাহ, এই উম্মতের অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে ৭০,০০০ লোক, যাদের কোনো হিসাব নেওয়া হবে না। মিনহুম উক্কাশা ইবনে মিহসান, যার মধ্যে উক্কাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু রয়েছেন, যাদের থেকে হিসাব নেওয়া হবে না। তারা ইয়াদখুলুনাল জান্নাতা বিলা হিসাবিন ওয়ালা আযাব, তারা হিসাব ছাড়া এবং আযাব ছাড়া, কোনো রূপ আযাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবেন। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ওয়ারাওয়া আহমদ মিন হাদিস সাওবান মারফুআন আন্না মা কুল্লি ওয়াহিদিন ৭০,০০০ মুসনাদে আহমদে সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে এই ৭০,০০০-এর প্রত্যেকের সাথে আরো ৭০,০০০ লোক থাকবেন যারা বেগাইরে হিসাবিন ওয়ালা আযাব জান্নাতে প্রবেশ করবেন। قال ابن كثير حديث صحيح وذكر له شواهد, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে এই হাদিসটা সহিহ, এই যে মুসনাদে আহমদের হাদিস, যে ওই ৭০,০০০-এর প্রত্যেকের সাথে আরো ৭০,০০০ থাকবেন, এই হাদিসটা সহিহ এবং এই হাদিসের সপক্ষে আরো কিছু সমর্থক প্রমাণ তিনি উপস্থাপন করেছেন, বর্ণনা করেছেন। وأول من يحاسب هذه الأمة, সর্বপ্রথম ইয়াউমুল কিয়ামা হিসাব নেওয়া হবে এই উম্মতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের, অর্থাৎ শেষ নবীর উম্মতের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমুল কিয়ামা, আমরা সর্বশেষ জাতি, তবে কিয়ামতে আমরা হব সবার আগে, আমরা থাকব সবার আগে। আল মাকদিয়্যু বাইনাহুম ক্বাবলা আল খালায়েক, সমগ্র সৃষ্টির পূর্বে আমাদের বিষয়ে ফয়সালা হবে। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ওয়া রাওয়া ইবনে মাজাহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মারফুআন নাহনু আখিরুল উমামি ওয়া আউওয়ালু মান ইউহাসাব, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন যে নাহনু আখিরুল উমাম, যে আমরা সর্বশেষ জাতি, ওয়া আউওয়ালু মান ইউহাসাব, এবং আমরা হচ্ছি সর্বপ্রথম সেই জাতি যাদের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সর্বাগ্রে। তো এটা ইবনে মাজার হাদিস।
وأول ما يحاسب عليه العبد من حقوق الله الصلاة আল্লাহর অধিকারের মধ্যে সর্বপ্রথম যে বিষয়ে বান্দার থেকে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। لقول النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة, সর্বপ্রথম বান্দার থেকে হিসাব নেওয়া হবে ইয়াউমুল কিয়ামা সালাতের। فإن صلحت صلح سائر عمله, যদি তার সালাত ঠিক থাকে তাহলে তার অন্য সব আমলগুলো ঠিক থাকবে। وإن فسدت فسد سائر عمله, যদি সালাত বিনষ্ট হয়ে যায় তাহলে তার অন্য আমলগুলো সব আমল বিনষ্ট হয়ে যাবে। رواه الطبراني في الأوسط, তবরানি আওসাতে বর্ণিত। وسنده لا بأس به ইনশাআল্লাহ, এর বর্ণনা দ্বারা কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। قاله المنذري في الترغيب والترهيب, ইবনুল মুনজিরি তারগীব এবং তারহিবে বলেছেন হাদিসটার বর্ণনা দ্বারা সনদ এটা গ্রহণযোগ্য, এতে কোনো অসুবিধা নেই। وأول ما يقضى بين الناس في الدماء, মানুষের অধিকারের মধ্য থেকে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে, যে বিষয়ে ফয়সালা করা হবে সেটি হচ্ছে আদ-দিমা, মানুষের রক্ত, মানে মানুষ হত্যার বিচার। لقول النبي صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমুল কিয়ামা সর্বপ্রথম মানুষের মধ্যে যে বিষয়ের ফয়সালা করা হবে সেটা হচ্ছে দিমা বা রক্তের বিষয়, রক্তপণের বিষয়, হত্যা মামলাগুলোর বিচার হবে সর্বপ্রথম। এই হলো হিসাব সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ দেয়া বক্তব্য এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর দেয়া ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ, এইখান থেকে আমরা যে বিষয়গুলো সংক্ষিপ্তভাবে জেনে নিলাম, তন্মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে হিসাবের শাব্দিক অর্থ, তার আবিধানিক অর্থ, এবং হিসাবের বিষয়টা কোরআন, সুন্নাহ, ইজমায়ে মুসলিমিন দ্বারা প্রমাণিত, এই বিষয়গুলো আমরা জেনে নিলাম। এবং সাথে আরেকটি বিষয় আমরা জানলাম যে কিয়ামতের দিন আল্লাহর অধিকারের মধ্যে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত, এবং মানুষের অধিকারের মধ্যে যে বিষয়টির হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে দিমা। আরেকটা বিষয় এই আলোচনা থেকে আমরা জানলাম যে কিয়ামতের দিন 70,000 লোক, এই উম্মতের শেষ নবীর উম্মতের মধ্য থেকে 70,000 লোক যারা বেলা হিসাব এবং বেলা আযাব জান্নাতে প্রবেশ করবেন। এবং মুসনাদে আহমদের আরেকটা হাদিস থেকে জানা গেল যে এই 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 লোক থাকবেন যারা বেগাইরি হিসাবিন, বেলা হিসাবিন ওয়ালা আযাব জান্নাতে প্রবেশ করবেন। এই হলো সংক্ষিপ্ত বিষয়, এখান থেকে আমরা যেটুকু জানলাম। এর উপরে আরেকটু বিষয়, আরো কিছু বিষয় আমরা জেনে নিলে হিসাবের বিষয়টা আমাদের কাছে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। এর মধ্যে একটা বিষয় যে হিসাব শব্দের অর্থ শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে শাব্দিক অর্থ হচ্ছে আদদ বা সংখ্যা। তো শাব্দিকভাবে হিসাব শব্দ, হিসাব বিভিন্ন অর্থে, সংখ্যার অর্থে যেমন ব্যবহৃত হয় তেমনি ভাবে আরো বিভিন্ন অর্থেও হিসাব শব্দকে ব্যবহৃত হতে দেখা যায়। যখন হিসাব, এই হাসবুন, হা, সিন বা এই যে অক্ষরগুলোর যখন ফরম্যাট চেঞ্জ হয়, যেমন আমরা যখন বলবো হাসাবাল মাল, হাসাবাল মাল, সে মাল গণনা করেছে, তখন এটার অর্থ হবে গণনা করা। আবার যখন আমরা বলবো হাসিবা হাসবান, হাসিবা হাসাবান, হাসিবা হাসাবান, হাসাবার পরিবর্তে যদি আমরা বলি হাসিবা, এখানেও কিন্তু অ্যালফাবেট গুলো ঠিক আছে, হা, সিন, বা, কিন্তু হাসাবার পরিবর্তে যখন বলবো হাসিবা তখন এর অর্থ হলো এটাকে হাসিবা রাজুল
মানে কোনো লোক যখন ধবল রোগে আক্রান্ত হয় বা তার শরীরটা অনেকটা শ্বেতাঙ্গ হতে থাকে, তখন বলা হয় হাসিবার রাজুল, যে লোকটার মধ্যে ধবল রোগ দেখা গেছে কিংবা তার শরীরটা সাদা হয়ে যাচ্ছে। তো হাসিবা এটা ধবল রোগকেও বোঝায়, সাদা হয়ে যাওয়া। আবার হাসিবা হাসিবা শাইআ হিসবানান, এটা হচ্ছে ধারণা করা। ধারণার অর্থেও কিন্তু হাসিবা শব্দ ব্যবহৃত হয়। এরপরে যেমন যদি আসে এটা এটা এই তিনটা অ্যালফাবেটকে যদি বলা হয় হাসুবা, হাসুবাল ইনসানু হাসাবান, তাহলে বোঝাবে যে এই লোকটা এবং তার বাপ দাদার কি ছিল, একটা বংশগত সম্মান মর্যাদা আছে। এইখান থেকেই আমরা ওই যে হাসাবের বিষয়টা আমরা বলি। হাসাবের বিষয় হচ্ছে তার মর্যাদা, বংশমর্যাদা, এই বিষয়টাকে বোঝায়। তো হাসাবা, হাসিবা, হাসুবা, এই শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। আবার যখন এটা হাসাবা, হায়ের পরে আলিফ দিয়ে যখন বলা হবে হাসাবা মুহাসাবা, এটার অর্থ হবে হিসাব নেয়া, কোনো বিষয়ে হিসাব গ্রহণ করা। এটা হাসাবা মুহাসাবা। মুহাসাবা হচ্ছে হিসাব গ্রহণ করা। আর হাসাবুনের অর্থ হচ্ছে এই যে বংশমর্যাদা, এটাকে বোঝায়। তো আমরা বেশ কয়েকটি অর্থ পেলাম এখানে। একটা হচ্ছে গণনা করা, একটা হচ্ছে ধারণা করা, একটা হচ্ছে সাদা হয়ে যাওয়া, একটা হচ্ছে বংশমর্যাদা। তারপরে আহসাবা যদি বলি, আহসাবার অর্থ হবে কাউকে কিছু দেয়া। আবার হাসবুন, এটার অর্থ হচ্ছে এনাফ। তো এই সব অর্থে দেখা যায় যে এই সব অর্থের মধ্যে অনেকগুলো অর্থই হাসবুন শব্দটা কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে। যেমন কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। হুসবান, এখানেও কিন্তু মূল শব্দটা হুসবানের মধ্যে মূল শব্দটা হচ্ছে হাসবুন, অর্থাৎ সূর্য এবং চন্দ্রগুলো চলে একটা সূক্ষ্ম হিসাবের মধ্য দিয়ে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন, মানে সূক্ষ্ম হিসাবের মধ্য দিয়ে চন্দ্র এবং সূর্য চলে। তারপরে কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন বহু আসরাউল হাসিবিন, তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। তো এখানে হিসাব গ্রহণ করার অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যাকে আল্লাহ ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যাকে তুমি যাকে চাও তাকে তুমি রিজিক দাও বেহিসাব, অফুরন্ত। তারপরে বা অর্থের বা রিজিকের প্রাচুর্য বা যথেষ্ট রিজিক, এনাফ রিজক, এটাকেও হিসাব, আতাআন হিসাবা। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন আতাআন হিসাবান, অর্থাৎ যথেষ্ট আতা বা যথেষ্ট নিয়ামত বা যথেষ্ট রিজক। এবং এখান থেকে ইয়াউমুল হিসাব, কিয়ামতকে বলা হয়। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন বিমা নাসু ইয়াউমুল হিসাব, এটা এই কারণে যে তারা ইয়াউমুল হিসাবকে তারা ভুলে গিয়েছিল, অর্থাৎ কিয়ামতের দিনকে তারা ভুলে গিয়েছিল। ইয়াউমুল হিসাব কিয়ামতকে বলা হয় এই কারণে যে ওই দিন হিসাব নেওয়া হবে। তারপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। তারপরে হুসবান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, হুসবানের একটা অর্থ আমরা পেলাম যে সূক্ষ্ম হিসাব নিয়ে চলা, সূক্ষ্ম হিসাব অনুযায়ী চলা।
আবার হুসবানের অর্থ যেমন হুসবানাম মিনাস সামা, অর্থাৎ আযাবান মিনাস সামা, আযাবের অর্থ ব্যবহৃত হতে পারে। এই হাসবুন শব্দটা হা সিন বা এই তিনটে অ্যালফাবেট আরো বিভিন্ন ফরম্যাটে যখন আসে তখন তার অর্থ ভিন্ন হতে পারে। যেমন ইহতিসাব, ইহতিসাব হচ্ছে ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইহতিসাব হচ্ছে একটা যে যেমন আমরা সুন্নাহর মধ্যে দেখছি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। ঈমান এবং ইহতিসাব মানে আল্লাহ আযজা জাল্লার কাছ থেকে হিসাব কামনা করে, উজরত প্রত্যাশা করা। ইহতিসাব হিসাব প্রত্যাশা করা মানে উজরত প্রত্যাশা করা, এই অর্থে ইহতিসাব ব্যবহৃত হয়। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। লা ইয়াহতাসিব এখানে হচ্ছে ওই যে ধারণা করা, এই অর্থে যে আল্লাহ আযজা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহাসবুহু, এই ويرزقه من حيث ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। ইহতিসাব এখানেও মূল শব্দটা হাসবুন আছে, কিন্তু ইহতিসাব লা ইহতাসিব অর্থে যে তার ধারণার বাইরে। আল্লাহ আযজা ওয়া জাল যে আল্লাহকে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ আযজা ওয়া জাল ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য একটা বের হওয়ার পথ করে দেবেন, সমস্যা থেকে মুক্তির পথ দেখিয়ে দেবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রিজিক দিবেন ভাবে যেটা সে অনুমান করতে পারেনি বা যেটা সে ধারণা করতে পারেন, তার ধারণার বাইরে তাকে রিজিক দান করবেন। তো এখানে তার ধারণা, আন্দাজ, অনুমান এই অর্থে ব্যবহৃত হয়েছে। আবার যথেষ্ট অর্থে কোরআনে কারীমে হাসবুন শব্দ ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ আযজা জাল্লা বলছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল আপনি বলুন, হাসবিয়াল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। অন্য আয়াতে আল্লাহ আযজা জাল্লা বলছেন, ওয়া কাফা বিল্লাহি হাসিবা, অর্থাৎ হিসাব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। অন্য আয়াতে আছে কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এখানে হাসিব মানে হিসাব গ্রহণকারী, হিসাব গ্রহণকারী হিসাবে সে নিজেই যথেষ্ট। তো এই কথাগুলো বলার কারণ হলো যে হাসবুন, হিসাবুন, এই শব্দটা বিভিন্ন ফরম্যাটে এটা ব্যবহৃত হতে পারে, তখন তার অর্থ ভিন্ন ভিন্ন হতে পারে। এর জন্য যে সব জায়গাতেই হিসাব বললেই যে ইত্তিলাউল্লাহি ইবাদাহু আলা আমালিহিম এই অর্থে আসবে সেটা না। হাসবুন, হিসাবুন, হাসিবা, হাসিবা, হাসাবা, ইহতিসাব, ইহসাব, আহসাব, হাসবুন, হাসাবুন, এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। সুতরাং এখানে এই শব্দের বিষয়ে যেন কোনো ধরনের গোলমাল, এই শব্দের অর্থের বিষয়ে যেন বুঝতে কোনো গোলমাল তৈরি না হয়। এবং শরীয়তের পরিভাষা এটার অর্থ যেটা শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ইত্তিলাউল ইবাদ আলা আমালিহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাদেরকে তার কর্ম সম্পর্কে জানিয়ে দেবেন, এই জানানোটা হচ্ছে হিসাব। এবং এ বিষয়ে আমরা কোরআনে কারীম থেকে প্রমাণ পেলাম যে ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা জাল্লা তার বান্দাদেরকে তাদের কর্ম সম্পর্কে অবগত করবেন, জানাবেন, তাদের থেকে হিসাব নেবেন। এর বিষয়ে যেমন সূরাতুল গাশিয়ার আয়াত 25-26 নম্বর আয়াত উল্লেখ করেছেন শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ, যেখানে আল্লাহ আযজা জাল্লা বলছেন, ইন্না ইয়াবাহুম, নিশ্চয় তাদের আমার দিকেই হলো তাদের প্রত্যাবর্তন। আল্লাহ আযজা জাল্লা বলছেন, সুম্মা ইন আলাইনা হিসাবাহুম, অতঃপর তাদের হিসাব আমার উপরে। এই আয়াতে হিসাবের বিষয়টা সুস্পষ্ট। সূরাতুল হিজরে আল্লাহ আযজা জাল্লা বলছেন, ফাওয়ারাব্বিক লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, আপনার রবের কসম, অবশ্যই আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করব যে বিষয় যা তারা করত, অর্থাৎ তাদের কর্ম সম্পর্কে তাদের সকলকে আমি অবশ্যই জিজ্ঞাসা করব। ফাওয়ারাব্বিক, আপনার রবের কসম, লানাসআলান্নাহুম আজমাইন, এটা ইয়াউমুল কিয়ামার কথা বলা হচ্ছে। আল্লাহ আযজা জাল্লা বলছেন যে সকলকে
প্রত্যেক মানুষকে তার কর্ম সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করবেন। লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, ওই বিষয়ে যে বিষয়ে যা তারা করতো তাদের কর্ম সম্পর্কে। এটা হচ্ছে আয়াতের বাহ্যিক অর্থ। এই আয়াতের লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, আয়াতের তাফসীরে আম্মা কানু ইয়ামালুন, যা তারা করতো, সেই যা তারা করতো বলতে কি বোঝায়, মানে তিনি বলেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এখানে আম্মা কানু ইয়ামালুনের অর্থ হচ্ছে লানাসআলান্নাহুম, এবং এই একই তাফসীর করেছেন মুজাহিদ রাহিমাহুল্লাহ। তিনিও বলেছেন যে লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, আম্মা কানু ইয়ামালুন হলো আন লা ইলাহা ইল্লাল্লাহ, যা তারা করত এর দ্বারা বোঝানো হয়েছে যে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল প্রত্যেককে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, والله الذي لا إله غيره ما منكم من أحد إلا سيخلو الله به يوم القيامة كما يخلو أحدكم بالقمر ليلة البدر فيقول ابن آدم ماذا غرك مني بي يا ابن آدم ماذا عملت فيما علمت يا ابن آدم ماذا أجبت المرسلين। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইয়াউমাল কিয়ামা, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে কিয়ামতের দিন আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে একাকী ডেকে পাঠাবেন, যেভাবে কামা ইয়াখলু আহাদুকুম বিল কামারি লাইলাতুল বদরি, 14ই রাত্রি বা পূর্ণিমা রাত্রি চাঁদের সাথে তোমাদের প্রত্যেকেই যেন যেভাবে একাকী দেখা পায়, ঠিক তেমনি ভাবে ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমাদের প্রত্যেককে একাকী দেখে নেবেন এবং তাকে বলবেন যে হে আদম সন্তান, আমার বিষয়ে তোমাকে, আমার সম্পর্কে কোন বিষয়টা তোমাকে প্রতারিত করলো? হে বনি আদম, হে আদম সন্তান, তুমি যা জেনেছিলে তার পরিপ্রেক্ষিতে কি আমল করেছিলে? হে আদম সন্তান, তুমি তোমার প্রতি প্রেরিত রসূলদের প্রতি কি জবাব দিয়েছিলে? এই প্রশ্নগুলো করবেন। এবং লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন বলতে এই বিষয়গুলোকেই বোঝায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দাকে এই যে প্রশ্নগুলো করবেন এটাকেই বোঝাচ্ছে। এটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটি ব্যাখ্যা। এখানে এই ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, এই আয়াত সম্পর্কে আবুল আলিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে ইয়াউমুল কিয়ামা বান্দাকে দুটো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আম্মা কানু ইয়ামালুন মানে আম্মা কানু ইয়াবুদুন, তারা কিসের ইবাদত করত, এবং মুআম্মাদা আজাবু আল মুরসালিন, তারা মুরসালিনদের বা রাসূলদেরকে প্রতি কি জবাব দিয়েছিল, তাদের ডাকে কি সাড়া দিয়েছিল। আম্মা কানু ইয়ামালুন বলতে এই দুটো বিষয়কে বোঝায়। এই দুটো বিষয় সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। লানাসআলান্নাহুম আজমাইন, এই দুইটা বিষয় সম্পর্কে। একটা বিষয় হচ্ছে যে কি তারা কিসের ইবাদত করত এবং তারা রাসূলদের প্রতি তাদের প্রত্যুত্তর বা তাদের উত্তর কি ছিল। ওয়াকাল ইবনে উয়াইনা, ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেছেন যে এখানে লানাসআলান্নাহুম আজমাইন কি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করবেন, সেগুলো হচ্ছে তার আমল সম্পর্কে, তার মাল সম্পর্কে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইনা আম্মা কানু ইয়ামালুন, যে তাদেরকে মানে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি আমল করেছিলে বা তুমি কেন এই আমল করেছিলে, তুমি কেন এই আমল করেছিলে। তো
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই ব্যাখ্যায় এসে আমরা জানলাম যে এখানে ওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আপনার রবের কসম অবশ্যই আমি তাদের সবাইকে সকলকে জিজ্ঞাসা করব আম্মা কানু ইয়ামালুন, তাদের কর্ম সম্পর্কে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীরে বললেন যে কেন তোমরা এই আমল করলে, এই কাজ করলে, এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। এটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যা। এখন কথা হচ্ছে যে কেন এই ব্যাখ্যা। উপরের যে ব্যাখ্যাগুলো ইবনে মুজাহিদ, তারপরে আবুল আলিয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওনাদের থেকে যে ব্যাখ্যাগুলো আমরা পেলাম, এই ব্যাখ্যাগুলো মোটামুটি কাছাকাছি, যে মানুষের আমল সম্পর্কে, তার ইবাদত সম্পর্কে, নবী রাসূলদের প্রতি তাদের প্রত্যুত্তর কি ছিল, জবাব কি ছিল, তাদের ডাকে তারা কি সাড়া দিয়েছিল, এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তাফসীর হচ্ছে বিষয়ে যে মানুষকে তার সে কেন এই আমল করলো এই বিষয়ে তাকে সে জিজ্ঞাসিত হবে। এখন আমরা কোরআনে কারীমের এই যে সূরাতুল হিজরের এই আয়াত থেকে জানলাম যে আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করবেন তার কর্ম সম্পর্কে। আচ্ছা, এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করা উচিত। আবার সূরাতুর রহমানের ৩৯ নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই, তাহলে ওইখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, সেদিন কোনো মানুষকে কিংবা কোনো জিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, কোনো মানুষকে অথবা কোনো জিনকে তার গুনাহ সম্পর্কে, পাপ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। সূরাতুর রহমানে এই আয়াত স্পষ্ট। আর সূরাতুল হিজরে আমরা দেখলাম আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, তিনি ফারাব্বিক বলছেন যে আপনার রবের কসম লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, অবশ্যই আমি তাদেরকে তাদের কর্ম সম্পর্কে জিজ্ঞেস করব, তাদের সকলকে জিজ্ঞেস করব। আর সূরাতুর রহমানের আয়াত দ্বারা জানা গেল যে তাদের কর্ম সম্পর্কে বা তাদের গুনাহ সম্পর্কে, মানুষ অথবা জিন জাতিকে তাদের গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। এখন এই দুইটা বিষয়ের মধ্যে বিষয়কে আমরা কিভাবে নেব বা কিভাবে বুঝবো? হ্যাঁ, এই জায়গাতেই আমাদের প্রয়োজন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই তাফসীরের। ইবনু আব্বাস তো ইবনু আব্বাসী রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা ওয়া রাদিয়াল্লাহু আনহুমা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় যে কথাটা বললেন যে মানুষকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, যে তুমি এই গুনাহ করেছো কিনা, এটা তাকে জিজ্ঞেস করা হবে না। তাকে জিজ্ঞেস করা হবে কেন তুমি এটা করলে। কারণ লা ইউসআলু আন যামবিহি, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন জিন এবং ইনসানকে তাদের গুনাহ সম্পর্কে, পাপ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। কারণ তাদের এই গুনাহ বা পাপের বিষয়গুলো তো লিখেই আছে, এটা ডকুমেন্ট তো আছেই, আল্লাহ আযজা ওয়া জাল্লা সেগুলো জানেন এবং এগুলো লিপিবদ্ধ আছে এবং তার সামনে এগুলো উপস্থাপন করা হবে। সুতরাং এইগুলো সম্পর্কে আবার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, তাহলে জিজ্ঞেস করা হবে কি? তাকে লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আম্মা কানু ইয়ামালুন মানে যে বিষয় তারা যা করেছে, তাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা। এটা দুই অর্থে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে যে এই কাজটা তুমি করেছো কিনা। যেহেতু আল্লাহ আযজা ওয়া জাল্লা এটা জানেন এবং এটা ডকুমেন্ট আছে, সুতরাং ফার্দার এটা কোনো প্রশ্ন, এই বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রশ্ন হলো কেন তুমি এই কাজটা করলে? এই তাফসীরই করেছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা।
লানাসআলান্নাহুম, কি বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হবে, যে কেন তুমি এই আমল করলে। এবং কোরআনে কারীমের অন্যান্য আয়াতের দিকে তাকালে দেখা যায় যে এই প্রশ্নেরই জবাব দেবে তারা, রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা রাব্বানা ফাআতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। কেন এই আমল করলে? এই প্রশ্নের সম্মুখীন হলেই তারা বলবে যে আমরা আমাদের নেতৃবর্গের অনুসরণ করেছি, আনুগত্য করেছি। আতা'না সাদাতানা, আমরা আমাদের বড়দের বাপদাদার আনুগত্য করেছি। সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে সৎপথ থেকে, সঠিক পথ থেকে পথভ্রষ্ট করেছে। হে আল্লাহ, রাব্বানা ফাআতিহিম দি'ফাইন মিনাল আযাব, তাদেরকে ডাবল আযাব দাও। ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং তাদেরকে অভিসম্পাত করো। লা'নান কাবীরা, বিরাট অভিসম্পাত। তাদের এই প্রশ্ন যখন তাদেরকে যখন এই প্রশ্ন করা হবে, কেন তোমরা এইটুকু করলে, কেন তোমরা কোরআন সুন্নাহর অনুসরণ করলে না, কেন তোমরা সুন্নাহর অনুসরণ করলে না, কেন তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিলে না, কেন তোমরা তাওহীদকে মেনে নিলে না, কেন তোমরা শাহাদা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুযায়ী চললে না, কেন তোমরা কোনো ব্যক্তির অনুসরণ করলে, কেন তোমরা হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ করলে, তখনই এর জবাব আসবে, আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। তো এই দুই আয়াতের মধ্যে আমরা সমন্বয় করব এইভাবে যে তাদেরকে, যে সবাইকে জিজ্ঞাসা করা হবে কেন তারা এই কাজগুলো করেছে, তাদের কাজটা কেন করেছে, এই কাজ করছে কিনা সে বিষয়টা, এটা মুখ্য প্রশ্ন হবে না। এই গেল একটা জবাব। এবং এ বিষয়ে উলামায়ে কেরামরা আরো বিভিন্ন জবাব দিয়েছেন। এই দুই আয়াতের মধ্যে সমন্বয় সাধন করেছেন, তারা সাধনের চেষ্টা করেছেন। আরেকটা কি হচ্ছে যে ইয়াউমুল কিয়ামা ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, এটা হচ্ছে হিসাবের আগে, এটা হচ্ছে হিসাব নেয়ার, মূল হিসাব নেয়ার আগে। হিসাব নেয়ার পরে আর তাদেরকে কাউকে কিছু জিজ্ঞেস করা হবে না। তখন শুধু মালাইকাদের নির্দেশ দেওয়া হবে যে জাহান্নামীদেরকে যেন জাহান্নামে নিক্ষেপ করা হয় এবং জান্নাতীরা যেন জান্নাতে নিয়ে যাওয়া হয়। তখন আর কাউকে কারো গুনাহ সম্পর্কে বা কর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। তখন মালাইকারা জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবেন, তাদেরকে তাদের মুখমণ্ডলের কৃষ্ণতা এবং চক্ষুর নীলাবতা দেখেই তারা চিনে নেবেন যে সে অপরাধী এবং সে জাহান্নামী। ইয়ারিফুনাহুম বিসিকুল্লাম বিসিমাহুম, তাদের আলামত বা চিহ্নগুলো দেখেই তারা বুঝে নেবেন। ওইখানে আর তাদেরকে জিজ্ঞেস করা হবে না যে তুমি কি গুনাহ করেছো, তুমি কি পাপ করেছো। এই বিষয়টা এই সূরাতুর রহমানে বলা হচ্ছে লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। এটা হচ্ছে বাদাল হিসাবের পরে। প্রথম হিসাব নেওয়ার পরে সৎকর্মশীল এবং অসৎকর্মশীল, জান্নাতি এবং জাহান্নামে নির্ধারিত হয়ে যাওয়ার পরে বা কিতাব হাতে দেওয়ার পরে তখন আর কাউকে জিজ্ঞেস করা হবে না তার অপরাধ সম্পর্কে। এ হচ্ছে দ্বিতীয় উত্তর। তৃতীয় উত্তর হচ্ছে লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, জিজ্ঞেস না করা। এই জিজ্ঞেস না করাটা এই আয়াতে
জিজ্ঞেস না করা বলা হচ্ছে এই অর্থে যে না জানার কারণে কি করেছো সেটা জেনে নেওয়ার জন্য যে প্রশ্ন করা, সেই অর্থে বা সেই উদ্দেশ্যে কোনো প্রশ্ন করা হবে না। কারণ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে মানুষের কোনো কর্মই গোপন নেই এবং মানুষ কি করেছে সবই লিপিবদ্ধ আছে। সুতরাং না জানার কারণে কিংবা নতুন করে অবগত হওয়ার উদ্দেশ্যে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। বরঞ্চ এই সূরাতুল হিজর যেটা লানাসআলান্নাহুম আজমাইন, এই সওয়ালটা হচ্ছে স্বীকারোক্তির, যে তারা যেন স্বীকার করে নেয় নিজের অপরাধটা যেটা লিপিবদ্ধ আছে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে, ওই অপরাধটাকে সত্য বলে যেন তারা স্বীকার করে নেয়, সেই উদ্দেশ্যে তাদেরকে জিজ্ঞেস করা হবে। তাহলে সূরাতুল হিজরে যে জিজ্ঞেস করার কথা বলা হয়েছে, যে সবাইকে জিজ্ঞেস করা হবে তাদের কর্ম সম্পর্কে, সেই জিজ্ঞেস করাটা বা সেই প্রশ্নটা হবে স্বীকার করার, তাদের থেকে স্বীকারোক্তি নেওয়ার উদ্দেশ্যে। আর সূরাতুর রহমানে যেখানে বলা হয়েছে জিজ্ঞেস করা হবে না, সেটা হচ্ছে যে জানার জন্য, নতুন করে অবগত হওয়ার জন্য কিংবা অন্যকে অবগত করার জন্য জিজ্ঞেস করা, এই উদ্দেশ্যে জিজ্ঞেস করা হবে না। আল্লাহু আ'লাম। এ বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে ভালো জানেন। তো আমরা এইভাবে এই আয়াতগুলোর মধ্যে সমন্বয় করতে পারি। ইয়াউমুল কিয়ামার এই বিষয় সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা আরেকটি কথা বলছেন সূরাতুল হাক্কাতে, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় যে মানুষের অপরাধ কে কি করেছে সবগুলো বিষয়ই সেদিন সুস্পষ্ট থাকবে, কোনো কিছুই হিডেন থাকবে না। সুতরাং সে বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়ার জন্য কোনো প্রশ্ন করার আর কোনো প্রয়োজন পড়বে না। যে প্রশ্ন হবে সেটা হবে কেবলমাত্র স্বীকারোক্তি, অপরাধ স্বীকার করে নেয়ার জন্য, এবং তারা যেন নিজেরাই নিজেদের পক্ষে সাক্ষী হয়ে যায়, সেই উদ্দেশ্যে তাদেরকে জিজ্ঞেস করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না। ইয়াউমাইযিন তু'রাদুন, যেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। এই উপস্থিত করাটা এটা দুই অর্থে ব্যবহৃত হয়। উপস্থিত করা এটা দুইটা অর্থ। একটা হচ্ছে যে সমগ্র সৃষ্টি তাদের রবের সামনে উপস্থিত হবে, তাদের নামায়ে আমল খোলা থাকবে, কোনো কিছু গোপন থাকবে না, এবং এই যে রবের সামনে সবাইকে উপস্থিত করা হবে, এখানের মধ্যে যাদের থেকে হিসাব নেওয়া হবে, যাদের থেকে হিসাব নেওয়া হবে না, সবাই এখানে উপস্থিত থাকবেন। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, এই কথাটা বলার উদ্দেশ্য এটা যে এই বিষয়ে যেন আমাদের স্পষ্ট ধারণা থাকে, যে কেউ হয়তো মনে করতে পারেন যে যাদের হিসাব নেওয়া হবে না তাদেরকে ইয়াউমুল কিয়ামা তারা আর তাদের রবের সামনে উপস্থিত হবেন না, যে উপস্থিত হওয়া ছাড়াই তাদের বেলা হিসাব তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেয়া হবে না। এই হিসাবে আরদে আম, যেটা সাধারণভাবে উপস্থিত, সবাই সেদিন উপস্থিত হবে, যাদের থেকে হিসাব নেওয়া হবে এবং যাদের থেকে হিসাব নেওয়া হবে না, সবাই তাদের রবের সামনে উপস্থিত হবেন। ইয়াউমাইযিন তু'রাদুন, সবাই উপস্থিত হবেন। তাদের ওই সময় তাদের নামায়ে আমলটা খোলা থাকবে তাদের সামনে। আর এই উপস্থিতের আরেকটা অর্থ আছে, এটা হচ্ছে বিশেষ অর্থ। ইয়াউমাইযিন তু'রাদুন, যেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, মানে মুমিনদের গুনাহগুলো যখন তাদের সামনে তুলে ধরা হবে এবং তারা তাদের গুনাহগুলোকে স্বীকার করে নেবেন। মুমিনদের গুনাহগুলো তাদের সামনে তুলে ধরা হবে এবং তারা তাদের অপরাধকে স্বীকার করে নেবেন। এইটা হচ্ছে
উপস্থাপনের আরেকটা অর্থ। তো উপস্থাপন দুইভাবেই হবে। মানুষ সমগ্র সৃষ্টি আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে উপস্থিত হবে। এই উপস্থিত হওয়াটা দুইভাবে। একটা হচ্ছে সাধারণভাবে সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে, আরেকটা হচ্ছে যে মুমিনদের সামনে তাদের গুনাহগুলোকে উপস্থিত করা হবে, যে এই গুনাহ তুমি করেছো, এটা করেছো, এটা করেছো, এবং তারা সেটা স্বীকার করে নেবে। যেটা আমরা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর ওই বক্তব্য থেকেই আমরা জেনে নিলাম যে মুমিনের হিসাব কিভাবে নেওয়া হবে। যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে একাকী ডেকে পাঠাবেন, সে তার গুনাহগুলোকে স্বীকার করে নেবে। সে যখন দেখবে সে ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে বলবেন, সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, আমি দুনিয়াতে তোমার অপরাধগুলোকে, তোমার পাপগুলোকে দেখে রাখছিলাম। ও আনা আগফিরুহা লাকা আল ইয়াউম, আর আজকের দিনে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এটি হচ্ছে হিসাব ইয়াসির, সহজ হিসাব হচ্ছে এটাই, যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দার নামায়ে আমলটা দেখবেন, তার সামনে উপস্থিত করা হবে তার নামায়ে আমল, কিন্তু ওইখানে তার অপরাধগুলোকে গণনা করা হবে না। যে তার অপরাধগুলোর মানে একদম স্ক্রুটিনিটি সবকিছু দেখা হবে না, কারণ সবই আল্লাহ আযজা ওয়া জাল্লা জানেন। তো যাদের থেকে হিসাবে ইয়াসির নেবেন আল্লাহ আযজা ওয়া জাল, তার সামনে তার নামায়ে আমল থাকবে, সে তার অপরাধকে স্বীকার করে নেবে, আল্লাহ আযজা ওয়া জাল তাকে ক্ষমা করে দেবেন। এখন ওইটা কেন করলা, এইভাবে যদি যখন কারো থেকে হিসাব নেওয়া শুরু হবে, মান নুকিশাল হিসাব উযিবা, যখন কাউকে এইভাবে আল্লাহ হিসাব দিতে শুরু করবেন, তখন এটা নিশ্চিত যে সে আযাব প্রাপ্ত হয়ে যাবে, সে আযাবের মুখোমুখি হয়ে যাচ্ছে, এবং অন্য বর্ণনায় আছে হালাকা, সে ধ্বংস হয়ে যাবে। হিসাবে ইয়াসির হচ্ছে যে হ্যাঁ, অপরাধ করছে বান্দা, আল্লাহ জানেন এটা করছো, হ্যাঁ আমি দুনিয়াতে তোমার অপরাধগুলোকে, তোমার পাপগুলোকে আমি দেখে রাখছি, আজকে তোমাকে ক্ষমা করে দিলাম। এটাই হচ্ছে হিসাবে ইয়াসির। তো মুমিনদের, মুওয়াহহিদ মুমিন যারা, তাদের বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা হিসাবে ইয়াসির গ্রহণ করবেন। তাদের গুনাহগুলোকে তাদের সামনে উপস্থাপন করা হবে, তারা সেই গুনাহ অপরাধ নিজের পাপটাকে স্বীকার করে নেবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের পাপগুলোকে দেখে রাখবেন এবং তাদেরকে ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে হিসাবে ইয়াসির। এই সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরাতুল ইনশিকাকে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার কিতাব, যার নামায়ে আমল তার ডান হাতে দেয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অচিরেই তার থেকে সহজ হিসাব নেওয়া হবে, সহজভাবে হিসাব নেওয়া হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তার কিতাব যখন, তার নামায়ে আমল তার ডান হাতে দেয়া হবে, সহজভাবে তার হিসাব নেওয়া হবে। সহজভাবে হিসাবটা হচ্ছে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা দেখবেন এবং তার গুনাহগুলোকে উপেক্ষা করবেন, বলবেন দুনিয়াতে আমি এগুলো তোমার দেখে রাখছিলাম, আজকে তোমাকে ক্ষমা করে দিলাম। এটাই হচ্ছে হিসাবে ইয়াসির। বান্দা এই হিসাবে ইয়াসির যখন তার রব থেকে পেয়ে যাবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন সে তার পরিবারের কাছে ফিরে যাবে, পরিজনের কাছে ফিরে যাবে মাসরুরা, খুশি হয়ে, উল্লসিত হয়ে। আর এর বিপরীতে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, যার নামায়ে আমল তার হাতে দেয়া হবে তার পৃষ্ঠদেশ থেকে, পিঠের দিক থেকে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, চিরে সে তার ধ্বংসকে, সে নিজের ধ্বংস কামনা করবে, ডাকবে, মৃত্যুকে ডাকবে, যে হায় যদি আমি মরে যেতাম। যেটা কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তারা ওই সময় চিল্লাফাল্লা করবে, ইয়া লাইতা কানাতিল কাদিয়া, হায় যদি মৃত্যু এসে যেত, আমরা যদি মরে যেতাম। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তো ফাসাউফা ইয়াদউ সুবুরা, যাদেরকে তার কিতাব দেয়া হবে পৃষ্ঠদেশ থেকে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে তার ধ্বংস, তার মৃত্যুকে সে ডাকবে। ওয়াসলা সাঈরা, এবং সে জাহান্নামে নিপতিত হবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এর কারণ সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আজকে কেন তার এই অবস্থা হবে, এর কারণ ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, ইতিপূর্বে সে তার পরিবারের সাথে ছিল, ওইখানে খুব উল্লসিত ছিল, খুশিতে ছিল, আনন্দে মাতোয়ারা ছিল। ইন্নাহু যান্না আল্লান ইয়াহুরা,
সে মনে করত দুনিয়াতে থাকাকালীন সময়ে সে তার পরিবার পরিজনের সাথে খুব আরাম আয়েশ আনন্দ উল্লাসে মত্ত ছিল, আল্লাহকে ভুলে গিয়েছিল। ইন্নাহু যান্না আল্লান ইয়াহুরা, সে মনে করত যে সে ফিরে আসবে না। লান ইয়াহুর বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, হ্যাঁ অবশ্যই তার রব তার সবকিছু দেখছিলেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে সময় দিচ্ছিলেন। তো সে তার যত আনন্দ খুশি হাসি ফুর্তি সবকিছুই সে দুনিয়াতে করেছে। সে মনে করেছে যে আল্লাহর কাছে তার ফিরে আসতে হবে না, আখিরাতকে ভুলে গিয়েছিল, ইয়াউমুল হিসাবকে সে ভুলে গিয়েছিল। সে নিজে তার প্রবৃত্তির অনুসরণ করছিল, মন যা চায় মনের খুশি অনুযায়ী চলছিল। এইটা যারা যারা করবে দুনিয়াতে, ইয়াউমুল হিসাব তাদেরকে আফসোস করতে হবে এই বলে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এরা ইয়াউমুল কিয়ামা ইয়াদউ সুবুরা, নিজের মৃত্যুকে ডাকবে, নিজের ধ্বংস কামনা করবে। ওয়াসলা সাঈরা, এরাই জাহান্নামে নিপতিত হবে। তো এই আয়াতগুলোর দিকে যদি আমরা তাকাই, যে পৃষ্ঠদেশ থেকে কিতাব পাওয়ার নামায়ে আমল রিসিভ করার যারা করবে এবং নিজের ধ্বংস কামনা করবে, এই আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দুটো বিষয় বলেছেন। এদের সম্পর্কে এদের বৈশিষ্ট্য কি ছিল, এরা কোন বৈশিষ্ট্যের অধিকারী লোকগুলো পৃষ্ঠদেশ থেকে নিজের নামায়ে আমল রিসিভ করবে আর নিজের ধ্বংস কামনা করবে। যে লোকগুলো কানা ফি আহলিহি মাসরুরা, দুনিয়াতে নিজের আহাল পরিবার পরিজনের মধ্যে যারা ছিল খুব খুশি ফুর্তিতে মত্ত, এবং সাথে সাথে ইন্নাহু যান্না আল্লান ইয়াহুরা, আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই তার ধারণা ছিল না। তার ধারণা ছিল এর বিপরীত, যে আমার ফিরে তাকে আল্লাহর কাছে তার ফিরে যেতে হবে না, এটা ছিল তার ধারণা। যে কারণে যে সে হিসাবের সম্মুখীন হবে এই ধারণাই তার ছিল না। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই বিষয়টা আরো স্পষ্টভাবে বলছেন, যারা আসহাবুল ইয়ামিন বা যাদের কাছে যাদের ডান হাতে আল্লাহ নামায়ে আমল দেবেন, তারা বলবেন হা ও মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدري ما حسابيه ولم أدري ما حسابيه। যার বাম হাতে তার নামায়ে আমল দেয়া হবে, সে বলবে মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমাকে আমার এই কিতাবটা না দেয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবি, আমার কি হিসাব হবে এটা তো আমি জানতামই না যে আমার যে হিসাব হবে। সে তার হিসাব হবে, তার প্রতিটি কর্মের জবাব নেওয়া হবে তার থেকে, এই বিষয়টা সে ভুলে গিয়েছিল, এই বিষয়টা সে জানতই না। এবং এই আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওই বিষয়টাই অন্যভাবে বলছেন, ইন্নাহু যান্না আল্লান ইয়াহুরা, সে ধারণা করতো যে তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না, সে কোথাও সে প্রত্যাবর্তন করবে না। ওই আয়াতে বলছেন যে সে বলবে যে হিসাব কি আমি তো জানতাম না, যা করছি তো করছি, এটার হিসাব দিতে হবে সেটা তো সে বিষয়ে তো আমার কোনো ধারণা ছিল না, আমি তো জানতাম না। এই লোকগুলোই হবে দুর্ভাগা, এরাই ধ্বংসের মুখে পড়বে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং মুওয়াহিদিন মুমিনিনদের উচিত এই দুই বৈশিষ্ট্য থেকে নিজেকে দূরে রাখা, প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্ত এই বিষয়টা স্মরণ রাখতে হবে যে অবশ্যই আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, আমাকে আমার রবের সামনে, রবের কাছে ফিরে যেতে হবে, আমাকে অবশ্যই আমার রবের সামনে দাঁড়াতে হবে। তো আমরা যেটা বলছিলাম যে এই কারণে উম্মতে মুসলিমা মুওয়াহিদিনদের মুমিনদের উচিত যে
প্রত্যেকটা মুহূর্ত এই বিষয়টাকে খেয়াল রাখা, অবশ্যই আমাকে আমার রবের কাছে ফিরে যেতে হবে, আমি আমার কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হব এবং আমি হিসাবের সম্মুখীন হব। প্রত্যেকটা মুসলিম মুওয়াহিদের উচিত প্রত্যেকটা মুহূর্ত এই বিষয়টাকে নিজের মনের মধ্যে রাখতে হবে। বান্দা যখন এই বিষয়টাকে তার মনের মধ্যে রাখবে যে অবশ্যই আমি আমার প্রত্যেকটা কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হব, আমি আমার রবের সামনে আমাকে গিয়ে দাঁড়াতে হবে, আমার থেকে আমার কর্মের হিসাব নেওয়া হবে, তাহলে কখনো তার দ্বারা কোনো অসৎ কর্ম সংগঠিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তার দ্বারা অসৎ কর্ম সংগঠিত হওয়া, আল্লাহ আযজা ওয়া জাল্লার নাফরমানি, সুন্নাহর বিরোধিতা করা তার পক্ষে সম্ভব হবে না। তার মধ্যে আল্লাহর খৌফ, আল্লাহর খাশিয়া কাজ করবে। আর যখনই কোনো মানুষ এই বিষয়টাকে ভুলে যাবে, এই বিষয়গুলোকে ভুলে যাবে, সে তার হিসাবের কথা ভুলে যাবে, সে যখন ভুলে যাবে যে তার রবের সামনে তার দাঁড়াতে হবে, সে যখন ভুলে যাবে তার কর্ম সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে, তখনই সে দেখা যাবে এই দুনিয়াতে কেবল আনন্দ উল্লাস আর হাসি ঠাট্টা তামাশা ফুর্তিতেই সে মগ্ন। এর জন্য যারা এই বিষয়টাকে স্মরণ রাখবে তাদের মুখ দিয়ে হাসি খুব কম আসবে, তাদের চোখ দিয়ে কান্না বেশি আসবে। কারণ তারা বুঝতেছে সেই দিনের ভয়াবহ অবস্থা, তারা বুঝতেছে যে যদি আমার রব আমার থেকে হিসাব নিতে যান তাহলে আমি ধ্বংস হয়ে যাব। সুতরাং কিভাবে হিসাবে ইয়াসিরের অধিকারী হওয়া যায়, কিভাবে ডান হাতে নামায়ে আমলের পাওয়ার অধিকারী হওয়া যায়, এই বিষয়ে তাদের প্রচেষ্টা থাকবে সবচেয়ে বেশি। আর যারাই এই বিষয়গুলো ভুলে যাবে তারাই অনিবার্য ধ্বংসের মধ্যে পড়ে যাবে। তাদের থেকেই নাফরমানি হবে, তাদের থেকেই তাওহীদ বিরোধী কাজ হবে, তাদের থেকেই সুন্নাহ বিরোধী কাজ হবে, তাদের থেকেই প্রবৃত্তির অনুসরণ হবে। সুতরাং আল্লাহ আযজা ওয়া জাল্লার খৌফ, আল্লাহ ভীরুতা, তাকওয়া, আল্লাহর খাশিয়া, এই বিষয়গুলা অর্জনের জন্য মনের মধ্যে খুব দৃঢ়ভাবে এই বিশ্বাস পোষণ করতে হবে যে আমি আমার রবের সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমাকে এই বিষয়টা মনে রাখতে হবে যে আমার রব বলছেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমাকে এই বিষয়টা মনে রাখতে হবে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। এই বিষয়গুলো যখন মনে থাকবে তখন একজন মুমিনের দ্বারা, একজন তাওহীদবাদীর দ্বারা কখনো আল্লাহর নাফরমানি করা, অসৎ কর্ম করা সম্ভব হবে না। কি করে সম্ভব হবে? তার চোখের সামনে সে দেখতেছে, সে ইমাজিন করতেছে যে তার রবের সামনে তাকে দাঁড়াতে হচ্ছে, প্রত্যেকটা কর্ম সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাকওয়ার চাবিকাঠির মধ্যে এটা হচ্ছে অন্যতম একটা বিষয়। এর জন্য ইয়াউমুল হিসাব বা ইয়াউমুল কিয়ামতের স্মরণ এটা মানুষকে পাপ থেকে দূরে রাখে। যদি সে সত্যিকার অর্থে ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাব সম্পর্কে তার যদি জ্ঞান থাকে, তাহলে এই জ্ঞানটা অবশ্যই তাকে পাপ থেকে, আল্লাহর নাফরমানি থেকে দূরে রাখবে। তো যাই হোক, এখানে আমরা বললাম যে ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেদিন তোমরা আল্লাহর সামনে তোমাদেরকে উপস্থিত করা হবে। ইয়াউমা ইযিন তু'রাদুন, যেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে সেদিন লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কিছু গোপন থাকবে না। এইটার দুইটা অর্থ। একটা হচ্ছে এই উপস্থিত হওয়া, সাধারণ উপস্থিত, যেখানে সবাই উপস্থিত থাকবে, যাদের হিসাব হবে তারাও উপস্থিত থাকবে, যাদের হিসাব হবে না তারাও উপস্থিত হবেন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আর দ্বিতীয় কি উপস্থাপনটা হচ্ছে
বিশেষ উপস্থাপন যে মুমিনের সামনে তার গুনাহগুলো তুলে ধরা হবে। এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার এই গুনাহগুলোকে দৃষ্টিগোচর করবেন, তাকে ক্ষমা করে দেবেন, বলবেন যে দুনিয়াতে আমি এগুলো দেখে রাখছিলাম, আজকে তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। এটাই হচ্ছে হিসাবে ইয়াসির। তো সেই হিসাবে ইয়াসিরের অধিকারী হওয়ার জন্য অবশ্যই যে গুণাবলীগুলো থাকতে হবে, এই গুণাবলীগুলো যে তাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আমি হিসাবের মুখোমুখি হব, আমি অবশ্যই আমার কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হব, আমি আমার রবের সামনে আমি দাঁড়াবো। আর এই গুণ এই বিষয়গুলো যারা ভুলে যাবে তারাই এর বিপরীত অবস্থার সম্মুখীন হবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি এর তাফসিরে বলেছেন যে সাহলান বিলা তা'সির, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। সহজ হিসাব বলতে কি, যে এই হিসাবটা হবে সহজ হিসাব। এখানে লা ইউহাক্কাক আলাইহি জামিউ দাকাইক আমালিহি, তার আমলের সূক্ষ্ম হিসাব নেওয়া হবে না। এটা করছো, এটা করছো, এটা করছো, হ্যাঁ, শুধুমাত্র স্বীকারোক্তি, ওইটি আল্লাহ আযজা ওয়া জাল্লা, তার আমলের কোনো সূক্ষ্ম হিসাব নেওয়া হবে না। এখানে কোরআনে কারীমের আয়াত থেকে আমরা যেটুকু জানা যায় যে হিসাবের দিক থেকে মুমিনরা তিন ভাগে বিভক্ত হবেন। একদল হচ্ছেন সাবিকুম বিল খায়রাত, একদল হচ্ছেন মুক্তাসিদ, এবং একদল হচ্ছে যালিমুল লিনাফসিহি। যেটা সূরা ফাতিরে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আমি অতঃপর সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এরপর আমি এই কিতাবের অধিকারী বানিয়েছি আমার সেই সব বান্দাদের যাদেরকে আমি মনোনীত করেছি। তাদের মধ্যে কেউ যালিমুল লিনাফসিহি, নিজের প্রতি অত্যাচারী, অমিনহুম মুক্তাসিদুন, তাদের মধ্যে কেউ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বনকারী, অমিনহুম সাবিকুম বিল খায়রাত বিইذনিল্লাহ, এবং তাদের মধ্যে একদল হচ্ছে আল্লাহর নির্দেশে ভালো কাজের প্রতি অগ্রসরমান। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটা হচ্ছে আল্লাহর মহা অনুগ্রহ। এখান থেকে দেখা গেল সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে মনোনীত করেছি তাদেরকে আমার কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি। এই আয়াত দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এখানে উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হয়েছে, কারণ এর আগের আয়াতে, পূর্ববর্তী আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, সুম্মা আওহাইনা ইলাইকা মিনাল কিতাব, ثم أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير। আমি আপনার প্রতি এই কিতাবে যা প্রত্যাদেশ করেছি এটাই হচ্ছে সত্য, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী, এবং অবশ্যই আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সম্যক অবগত এবং সবকিছু তিনি দেখেন। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনে কারীম নাজিলের বিষয়টা বলেছেন, এবং এরপরেই আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন সুম্মা আওরাসনাল কিতাব, যে আপনার পরে এই কিতাবের উত্তরাধিকারী আমি বানিয়েছি আমার বান্দাদের থেকে যাদেরকে আমি মনোনীত করেছি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে, কারণ কোরআনের অধিকারী এখন আমরা। এই আমাদের মধ্যে তিনটা ক্যাটাগরি, ফামিনহুম যালিমুল লিনাফসিহি ومنهم মুক্তাসিদ ومنهم সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। সেই সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে যারা ভালো কাজের প্রতি, কল্যাণের প্রতি অগ্রগামী যারা, তারাই হচ্ছেন ইয়াদখুলুনাল জান্নাতা বিলা হিসাবিন ওয়ালা আযাব। আর মুক্তাসিদুন যারা, এরাই হবেন হিসাবে ইয়াসিরের মুখোমুখি, সহজ হিসাব। আর যালিমুল লিনাফসিহি যারা, তারাই কিন্তু তাদের থেকে হিসাব নেওয়া হবে মুকিস, তাদের থেকে হিসাব নেওয়া হবে পুঙ্খানুপুঙ্খভাবে, এবং তারা আযাবের সম্মুখীন হবে। আযাবের সম্মুখীন হওয়ার পরে তাদের মধ্যে আরো কিছু ক্যাটাগরি আছে যারা আযাবের সম্মুখীন হবে। তাদের মধ্যে কেউ হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআহ কিংবা অন্যান্য শাফাআতের মাধ্যমে কিছুকাল পরেই তারা নাজাত পেয়ে যাবে। কেউ হয়তো তার জন্য আযাব নির্ধারিত হয়েছে, হ্যাঁ,
জালিমুল লিনাফসিহিনের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে যে তাদের জন্য আযাব নির্ধারিত, আযাব তাদের জন্য নির্ধারিত, কিন্তু ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ শাফাআত মাধ্যমে তারা নাজাত পেয়ে যাবে, আযাবে ঢোকার আগে নাজাত পেয়ে যাবে। কেউ কিছু সময়ের জন্য আযাব, সেই আযাবের মধ্যেও কি বিভিন্ন কি আছে, স্তর আছে জাহান্নামের, কে কোন স্তরে থাকবে। কেউ হয়তো শর্ট টাইম আযাব বুক করবে, কেউ লং টাইম আযাব বুক করবে। জালিমুন লিনাফসিহির মধ্যে এই ক্যাটাগরিগুলো আছে। আর একদল আছে যারা হচ্ছে কুফফার এবং মুনাফিকুন। সেই কুফফার এবং মুনাফিকুনরা, কুফফাররা, মুশরিকুনরা, মুনাফিকুনরা, এরা জাহান্নামে দীর্ঘস্থায়ী আযাব ভোগ করবে। তো মানুষের এই তিনটা ক্যাটাগরি, মুওয়াহহিদিনদের সাবিকুম বিল খায়রাত, মুকতাসিদ এবং জালিমুল লিনাফসিহি। মুকতাসিদিন রাইস হিসাবে ইয়াসিরের সম্মুখীন হবেন। মুকতাসিদিনদের মধ্যেও কিছু ক্যাটাগরি থাকবে, এটা নিয়ে হয়তো পরে ইনশাআল্লাহ আমরা সময় সুযোগ হলে আলোচনা করব। তবে বেশিরভাগ মুকতাসিদিনরা এরা হিসাবে ইয়াসিরের সম্মুখীন হবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নুকিশাল হিসাব উযিব, মান নুকিশাল হিসাব উযিবা। এখানে একটা প্রশ্নের উত্তর দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার থেকে হিসাব নেওয়া হবে, মান নুকিশা, নুকিশা মানে কি, যে যার থেকে হিসাব নেওয়া হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে, উযিবা, সে শাস্তির মুখোমুখি হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, মান নুকিশাল হিসাব উযিব, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আফালাইসা ক্বালা আল্লাহু তাআলা ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। হে নবী রাসূলুল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল এটা কি বলেননি, একথা কি বলেননি যে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অচিরেই তাদের হিসাব নেওয়া হবে সহজ হিসাব। তাহলে আপনি কেন বলছেন মান নুকিশাল হিসাব উযিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা যাকা বিল হিসাব ওয়ালাকিন যালিকাল আরদ, যে ওই যে মান নুকিশাল হিসাব উযিব এবং এখানে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, মুকতাসিদিনদের থেকে যে হিসাব নেওয়া হবে এটা আসলে হিসাব না। হিসাব বলতে প্রকৃত অর্থে হিসাব, যে একদম পুঙ্খানুপুঙ্খ সবকিছুর হিসাব দিতে হবে। এটা কেন করলা, এটা কেন করলা, এটা কেন করলা, একদম পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা বিষয় ধরা হবে, একদম পুরা টাইট অডিট। কিন্তু হিসাবে ইয়াসির ওইটা করা হবে না, ওইখানে কেবলমাত্র তার নামায়ে আমলটা তাকে দেখানো হবে। আর এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন যে আমি তোমাকে দেখে রাখছি দুনিয়াতে, তোমার অপরাধগুলো পাপগুলো আজকে তোমাকে ক্ষমা করে দিলাম। ওইটা কিন্তু হিসাব নেয়া না, প্রকৃত অর্থে ওইটা হিসাব নেয়া না। কিন্তু প্রকৃত অর্থে যাদের হিসাব নিতে শুরু করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উযিবা, তারা আযাবের মুখোমুখি হবে। কোরআনে কারীমে সূরাতুল জালজালাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়াউমা ইযিন ইয়াসতুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যেদিন মানুষ বেরিয়ে আসবে বিভিন্ন দলে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে মানুষ যখন বেরিয়ে আসবে, কেউ শাকিয়ুন, কেউ সাঈদ, কেউ হতভাগা, কেউ দুর্ভাগা, যাতে তাদের আমলগুলো সেদিন দেখানো হয়। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন, তাদের আমলগুলো যেন দেখানো হয়, এই উদ্দেশ্যে মানুষগুলো বিভিন্ন দলে বিভক্ত হয়ে বেরিয়ে আসবে সেদিন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যারা অনুপরিমাণ ভালো কাজ করবে সেটা তারা দেখবে, এবং যারা অনুপরিমাণ মন্দ কর্ম করবে সেটা তারা দেখবে। তো এখানে এই আয়াতগুলো দ্বারা এই বিষয়গুলো প্রমাণিত যে
মানুষ হিসাবের মুখোমুখি হবে, এবং এই সবগুলো হচ্ছে কোরআনে কারীমের সুস্পষ্ট অকাট্য প্রমাণ হিসাবের বিষয়। হিসাবের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণ হলো আহ, আবু বারজাত আল ইসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا تزول قدم عبد حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل فيه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه। তিরমিজির হাদিস ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন যে বান্দা তার পা ফেলতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে এই বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যতক্ষণ না তাকে জিজ্ঞেস করা হবে তার জীবন সম্পর্কে, যে জীবন কোন কাজে সে বিনষ্ট করেছে, শেষ করেছে। তার ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে এই ইলম দ্বারা সে কি কাজ করেছে। তার মাল সম্পর্কে, সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে কোথা থেকে সে অর্জন করেছে এবং কোন কাজে ব্যয় করেছে। এবং তার দেহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে এই দেহকে কি কাজে সে বিনষ্ট করেছে বা কি কাজে লাগিয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে যতক্ষণ না সে জিজ্ঞাসিত হবে ততক্ষণ পর্যন্ত তার দুটি পা সে সরাতে পারবে না। এইটা সুস্পষ্ট প্রমাণ যে ইয়াউমুল কিয়ামা মানুষ হিসাবের মুখোমুখি হবে। এই বিষয়গুলো সম্পর্কে তাকে জবাব দিতে হবে, প্রশ্নের সম্মুখীন হবে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়া ইয়ানজুরু আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়া ইয়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা আন-নার তিলকা ওয়াজহিহি ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে এমন কেউ প্রত্যেকেই ইয়াউমুল কিয়ামা তার সাথে তার রব কথা বলবেন, তার রব এবং তার মধ্যে কোনো তর্জমান বা কোনো অনুবাদক থাকবেন না, ডাইরেক্ট কথা বলবেন। সে তার ডান দিকে তাকাবে, দেখবে সে যা করেছে সেগুলোই তার সামনে রয়েছে। সে তার বাম দিকে তাকাবে, সেখানেও দেখবে সে যা করেছে সেগুলোই তার সামনে রয়েছে। সে তার সামন দিকে তাকাবে, তখন সে দেখবে তার সামনে জাহান্নাম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা এই নার থেকে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, রক্ষা করো, ওয়ালাউ বিশিক্কি তামরা, যদিও একটা খেজুরের টুকরো দিয়ে হয়। একটা খেজুরের টুকরো দিয়ে হলেও, মানে আল্লাহর রাস্তায় সাদাকার মাধ্যমে নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। তো মূল বিষয় হচ্ছে এই হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন ইয়াউমুল কিয়ামা। সে তার কৃতকর্মগুলোকে তার ডানে বামে দেখতে পাবে, সামনে জাহান্নাম দেখবে, কৃতকর্মগুলো তার সামনে উপস্থাপন করা হবে। এবং এটি হচ্ছে হিসাব, এটি হচ্ছে আরজ। আর এ বিষয়ে ইজমা মুসলিমিন, যেটা এটা তো সবাই জানে যে সমগ্র উম্মতে মুসলিমা কেউ এটা অস্বীকার করে না যে মানুষ হিসাবের সম্মুখীন হবে ইয়াউমুল কিয়ামা, তার থেকে তার কর্মের হিসাব নেওয়া হবে। এই বিষয়ে উম্মতে মুসলিমার মধ্যে কোনো দ্বিমত নেই। এবং এই বিষয়টা বুদ্ধিবৃত্তিক ভাবেও, আকলের দিক থেকেও এই বিষয়টা প্রমাণিত, আকল দ্বারাও এটা প্রমাণিত। কারণ যখন কাউকে কোনো কাজের দায়িত্ব দেয়া হয়, কোনো কিছু করতে বলা হয়, কোনো কিছু থেকে বিরত থাকতে বলা হয়, তো অবশ্যই এটার পিছনে একটা হিকমা থাকে। যে এই বিষয়ে এই হিকমাটা কি, যখন কাউকে কোনো কাজ করতে কিংবা কোনো কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়, যদি এই বিষয়ে জিজ্ঞাসা তাকে না করা হয়, তাকে পরবর্তীতে এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ না করা হয়, তাহলে এই নির্দেশ দেওয়া এটা অর্থহীন হয়ে পড়ে। যখন আপনি একজনকে একটা দায়িত্ব দেবেন যে তুমি এটা করবা, কিংবা যখন কাউকে একটা নিষেধ করা হবে যে তুমি এই কাজটা করবা না, এবং এইটুকু বলেই বসে থাকা, এটা কোনো হিকমতের পরিচায়ক না। হিকমা হচ্ছে যখন কাউকে দায়িত্ব দিবেন বা কাউকে কোনো নির্দেশ দেবেন, সেই নির্দেশটা সে সঠিকভাবে পালন করছে কিনা সেই বিষয় সম্পর্কে তাকে জিজ্ঞেস করা এবং সে বিষয়টা জেনে নেওয়া। এটাই হচ্ছে হিকমার পরিচয়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেখানে তার বান্দাদের প্রতি তার আওয়ামির আছে, নাওয়াহি আছে, তার অনেকগুলো আদেশ আছে, নিষেধ আছে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আছে যে এই পথে চলো, এইভাবে চলো, এই কাজ, এই আমল এইভাবে করো, এইভাবে করো না, এই আমল করো না।
তখন অবশ্যই এই আদেশ নিষেধগুলোর হিকমা বা এটার চাহিদা হচ্ছে যে এই বিষয়গুলো সম্পর্কে তাকে জিজ্ঞেস করা, সেটা দায়িত্ব সঠিকভাবে আদায় করেছে কিনা। সুতরাং বুদ্ধিগতভাবেও বিবেকও এটা দাবি করে যে মানুষ হিসাবের সম্মুখীন হবে। সুতরাং শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ যে কথা বললেন, অহুয়া সাবিতুম বিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ইজমাইল মুসলিমিন, অবশ্যই হিসাবের বিষয়টা কোরআন সুন্নাহ এবং ইজমায়ে মুসলিমিন দ্বারা প্রমাণিত, এবং এর সাথে সাথে বিবেক দ্বারাও এটা প্রমাণিত। হিসাব এটা একটা প্রমাণিত প্রতিষ্ঠিত বিষয়, মানুষ হিসাবের সম্মুখীন হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ দের অন্তর্ভুক্ত করেন এবং আমাদেরকে বেলা হিসাব বেলা আযাব জান্নাত প্রদান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।